তেভাগার আন্দোলন, যে আন্দোলনের প্রধান স্লোগান ছিল একটা মানুষ, একটা লাঠি আর একটা টাকা। এই স্লোগানকে সামনে রেখে যুক্ত বাংলায় বিশাল কৃষক আন্দোলন গড়ে উঠেছিল। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। বন্ধুগণ, সব থেকে আজকে ভাবার বিষয়টা কোথায় জানেন? সেই তেভাগা আন্দোলন আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল। যদি গরিব মানুষ, সমস্ত স্তরের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই শ্রেণীগতভাবে, তাহলে দাঙ্গা ঠেকানো যায়। সেটা শিখিয়ে দিয়েছিল তেভাগার আন্দোলন। বন্ধুগণ, আজকে যে অবস্থায় চলছে, গোটা পশ্চিমবঙ্গের কৃষক সমাজ একটা মারাত্মক সংকটের জায়গায়। আজকে ধানের দাম নেই, আজকে আলু চাষি ভবিষ্যৎ কি হবে তারা কেউ জানে না। পাট 9,000 টাকা উৎপাদন খরচ, এবছর বিক্রি হচ্ছে 5,000 টাকা। সবজি চাষির মাথায় হাত। বন্ধুগণ, সব কৃষক এটা বুঝতে পারছেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলতেন যে পশ্চিম বাংলায় কৃষকদের আয় 3 গুণ বেড়ে গেছে। লজ্জা করে না এত মিথ্যা কথা বলতে? যারা কৃষক তারা বুঝছেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে। দেনায় বিকিয়ে যাচ্ছে কৃষক, গোপনে গোপনে জমি বন্ধক দিতে হচ্ছে। মাইক্রো ফিন্যান্স, তার উৎপাত মারাত্মক। 20 থেকে 25% সুদে টাকা দিচ্ছেন। ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে চলে যেতে বাধ্য হচ্ছে। এটাই তো বাস্তব। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কেউ কোনো ফসলের দাম নেই। আজকে প্রত্যেকটি ক্ষেত্রে উৎপাদনের উপকরণের দাম প্রচুর। সারের দাম চচ্চর করে বাড়ছে, বীজের দাম বাড়ছে, আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। আগামী দিনে আসছে প্রিপেড স্মার্ট মিটার। মাঠেতে সাবমার্সিবল চলবে না, পারবেন না চালাতে। কি হবে? গোটা পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। বন্ধুগণ, আমরা তো কৃষক সমাজের কাছে বারে বারে এই কথাই বলি, আজকে লড়াই ছাড়া কোনো পথ নেই। আজকে জমির আন্দোলন করেছিলেন 67-69 সালে আমাদের তৎকালীন নেতারা। খাস জমি দখল করো, দখল রেখে চাষ করো। আমাদের নেতারা এই ব্রিগেড প্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে বলেছিলেন গোটা বাংলাকে কাঁপিয়ে দিতে হবে। হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা জমি দখল করেছিলেন। নেতৃত্ব সেদিন বলেছিলেন পশ্চিম বাংলায় ছিল তো এই গ্রামের গরিব মানুষকে 12টি তলায় নিয়ে যে প্রচণ্ড মারধর করা হতো। হাউ হাউ করে কাঁদত তার স্ত্রী, তার মেয়ে, তার বাড়ির ছোটকেরা। তারা বাঁচাবার চেষ্টা করত, কেউ পারত না। প্রচণ্ড আক্রমণের শিকার হতো। সেদিন তারা ভাবতো আমাদের কি কেউ বাঁচাবার নেই। বাঁচাবার জন্য ছুটে এসেছিল এই লাল ঝান্ডা। লাল ঝান্ডাই ঐক্যবদ্ধ করেছিল সমস্ত মানুষকে। জমির আন্দোলন হয়েছিল, 80 সালে মজুরির আন্দোলন হয়েছিল। বন্ধুগণ, আজকে কি দেখছেন? যাদের পাট্টা দিলাম বামফ্রন্টের আমলে, যারা বর্গা রেকর্ড করলেন, আজকের পাট্টা রাখতে পারছেন? বর্গা রেকর্ড রাখতে পারছেন? আজকে জমি কারা হচ্ছে? সেই জমি চলে যাচ্ছে কাদের কাছে? যে যোদ্ধাদের কাছ থেকে জমি কেড়েছিলাম, আজকে সেই যোদ্ধাদের কাছে জমি পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় নেই? বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, সমস্ত জায়গাতেই লড়াই তো চলছে। পশ্চিম মেদিনীপুর একটা ব্লক ডেবরা, হাজার হাজার মানুষ বিআরওর অফিসে ঘেরাও করে যে পাট্টা বাতিল করেছিল সেই পাট্টা গরিবরা আবার নতুন করে পেয়েছেন। তাদের দলিল পর্চা সব কিছু লড়াই করলে পাওয়া যায়। আজকে জমির আন্দোলনে আমাদের কমরেড একটা ভূমিকা নিচ্ছেন, জমি দখল করতে দিচ্ছেন না। পশ্চিম বাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে।